ইরান থেকে যেসব জাহাজ তেল নিয়ে বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা করে এই মুহূর্তে সাগরে অবস্থান করছে সেগুলোকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ফক্স বিজনেসে এক সাক্ষাৎকারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ইরান যুদ্ধ শুরুর পর দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোগুলোতে ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে। তেহরান সরাসরি হুমকি দিয়েছে, ইরানের জ্বালানি খাত ধ্বংসের চেষ্টা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো ধুলোয় মিশিয়ে দেয়া হবে। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ ইরান প্রশ্নে কিছুটা নমনীয়তার আভাস দিচ্ছে। এদিন স্কট আরও জানান, দেশের জ্বালানি বাজার স্বাভাবিক রাখতে প্রয়োজনে কৌশলগত মজুদ থেকেও খোলা বাজারে তেল ছাড়া হতে পারে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় যে হামলা চালিয়েছে তা কেবল নিজেদের সক্ষমতার জানান দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি হুঁশিয়ার করে বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর নতুন করে হামলা হলে তার ফল ভালো হবে না। অন্যদিকে আমেরিকার তেলের বাজার স্বাভাবিক রাখতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার দেশটিতে বিরাজমান জোনস অ্যাক্টের কার্যকারিতা আগামী 60 দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই অ্যাক্ট অনুযায়ী আমেরিকার অভ্যন্তরে এক বন্দর থেকে আরেক বন্দরে পণ্য পরিবহনের ক্ষেত্রে শুধুমাত্র দেশটিতে তৈরি জাহাজই ব্যবহার করতে হয়। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, মূলত জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মতো অত্যাবশ্যকীয় পণ্য যেন নির্বিঘ্নে দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করা যায় তা নিশ্চিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।